প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। চোরের 10 দিন, গৃহস্থের একদিন কথায় আছে। অবশেষে পাকিস্তানের এক থেকে আসা জাহাজের মধ্যে 2টা কন্টেইনার খুলে ফেলে ওইখানকার বন্দর কর্মকর্তারা, ভুলে হোক যে কোনো ক্রমে হোক খুলে ফেলে, এবং খোলার পর কেঁচো করতে সাপ বেরিয়ে আসে। ঠিক সেরকমই বের হয়ে এসেছে বিস্ফোরক দ্রব্য। এই যে আপনারা সংবাদের নিউজে দেখতে পাচ্ছেন, পাকিস্তান থেকে আসা জাহাজে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্যের সন্ধান। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি জাহাজে 2টি কন্টেইনারে মিলল ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য। বিডি জাহাজ নিজের সূত্র ছবি সংগ্রহ করেছে। জানা গেছে 21 ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রামে এসে পৌঁছানো এমবি উনান জিয়াং ফা জং নামের একটি জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেইনারগুলো পরীক্ষা করার সময় এই বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো দেখে মূলত যেটা বলছে ইমালশন এক্সপ্লোসিভ, এগুলার কি কাজে লাগে আমি সেটা আপনাদেরকে বলবো। যে আসলে কন্টেইনারগুলোতে পাওয়া গেছে কাম্বোডিয়ান একটি প্রতিষ্ঠান তৈরি সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ, যা উচ্চমাত্রার বিস্ফোরক হিসেবে পরিচিত। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি, কাস্টম ও বন্দর দায়িত্বশীল নৌবাহিনী কর্মকর্তারা কন্টেইনারগুলো কায়িক পরীক্ষা চালান। পরীক্ষাকালে বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পর পণ্য খালাস স্থগিতের নির্দেশ দেওয়া হয়। যদিও 1 ঘন্টার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত খালাস করে ফেলেন কর্মকর্তারা। এই সময় সেখানে পুলিশ সদস্য, এই যে বাংলাদেশের পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশের পুলিশ পণ্য খালাসের কাজে নিয়োজিত শ্রমিক সিএনডিএফ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। এখানে দেখেন বাংলাদেশের পুলিশ, এই যে এখানে নেভির আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ছবিটা একটু বড় করলে হয়তো ভালো দেখা যাবে। আমি একটু বড় করি, তাহলে হয়তো আপনাদের বোধগম্য হবে। এই যে বাংলাদেশের পুলিশ এখানে দেখা যাচ্ছে। তার মানে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এটা বাংলাদেশ বন্দরেরই, চট্টগ্রাম বন্দরেরই ছবি। উল্লেখ্য কন্টেইনারগুলো কোম্পানি থেকে সরাসরি আসেনি, পাকিস্তান থেকে আরব আমিরাত হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। কারণের গায়ে মুদ্রিত তথ্য অনুযায়ী একটি পণ্যটি কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠান উৎপাদিত, তবে প্রতিষ্ঠান সম্পর্কে খুব সামান্য তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সেগুলো খুঁজে বের করেছি। সাধারণত নৌবাহিনীর ডিজে গুডস, নৌবাহিনীর পারমিশন নিয়ে সেগুলোকে খালাস করতে হয় ডেঞ্জারাস গুডস হিসাবে। সেগুলো অস্ত্র বিস্ফোরক যাই আসুক না কেন। তবে এক্ষেত্রে প্রোটোকল অনুসারে ডেঞ্জারাস, হ্যাঁ সেটা তো বললামই। এই যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে এখানে দেখেন, এই যে কন্টেইনারের এই সবগুলোতে বিস্ফোরক ভর্তি, ইমালশন এক্সপ্লোসিভ এগুলোর মধ্যে। তো এই ইতিমধ্যে একটি অংশ ইতিমধ্যে সিলেট, অন্য কেরানীগঞ্জ চলে গেছে। বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট, অন্যটি কেরানীগঞ্জ চলে গেছে। তবে কি উদ্দেশ্যে, কার নির্দেশে এই বিপজ্জনক পণ্য আমদানি করা হয়েছে তা কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই যে প্যাকেটের গায়ে দেখা যাচ্ছে সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ, যেগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। এটা যদি আপনি কোনো পাহাড়কে ধসিয়ে দিতে চান, সেটা পাহাড়কে আপনি ধসিয়ে দিতে পারবেন। যদি কোনো পাথর খনির ভিতরেও যদি আপনি এটা দিয়ে দেন, সমগ্র খনি আপনার বিস্ফোরিত হয়ে, অর্থাৎ এটা ব্যাপক বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন ইমালশন এক্সপ্লোসিভ। এইটা আপনি যদি একটা বিল্ডিংকে ধসিয়ে দিতে চান, সেটাও ধসিয়ে দিতে পারবেন। চট্টগ্রাম বন্দরে সংশ্লিষ্ট জানিয়েছেন, পাকিস্তান থেকে উক্ত জাহাজটিতে করে পরিচিত চিনি খনিজ, ডোলেমাইট, সোডা অ্যাশ, কাপড় রোল যন্ত্রাংশ আসে। তবে এই বিস্ফোরণযুক্ত কোনো উল্লেখযোগ্য পণ্য তালিকা ছিল না, এইটা কর্তৃপক্ষ বলছে। তবে আমি মনে করি পুরো পাকিস্তানি জাহাজটাতে পুরো কন্টেইনারে অস্ত্র এবং গোলাবারুদ ছিল। ভাগ্যক্রমে এই 2টা কন্টেইনার খুলে যাওয়াতে এগুলো বের হয়ে পড়ছে, এবং এগুলো কিন্তু গড়ায় পড়ে গেছে কন্টেইনারটা খোলার সাথে সাথে। যাই হোক, বন্দরে কোনো কারণে হোক তারা হয়তো কন্টেইনারটা খুলেছে, হয়তো ভুলবশত খুলে থাকতে পারে। কিন্তু বের হওয়ার পরে এই যে হলুদ প্যাকেটগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইমালশন এক্সপ্লোসিভ। এগুলো এক একটার ব্যাপক ক্ষমতা। এটা যদি আপনি একটা বিল্ডিংয়ে 3টা বসিয়ে দেন, ওই বিল্ডিংটা সম্পূর্ণ ধসে পড়বে। আপনারা একটু গুগলে সার্চ দিলে এগুলো পাবেন। এই যে এগুলো যদি আপনি কোনো জায়গায় বসিয়ে দেন, একটা বিল্ডিংয়ে বিশাল 3 জায়গায় বসিয়ে দেন, বিল্ডিংটায় ধসে পড়বে। এখন এই কম্বোডিয়ান কোন কোম্পানির তৈরি, প্যাকেটের গায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ এবং ওয়েল প্রসপার কম্বোডিয়া কোম্পানি লিমিটেড। তার ওয়েবসাইটে আমরা সন্ধানে যাই এবং দেখি হুবহু মিলে গেছে। ওয়েল প্রসপার কম্বোডিয়া কোম্পানি লিমিটেড, এই মিনিস্ট্রি অফ ন্যাশনাল ডিফেন্স কম্বোডিয়া, এদের প্রোডাক্টের তালিকায় দেখা যাচ্ছে টিএনটি এক্সপ্লোসিভ। এখানে ইমালশন এক্সপ্লোসিভ আছে, টিএনটি ব্যাপক ক্ষমতা সম্পন্ন, টিএনটি আরও উচ্চমাত্রার সম্পন্ন, ডিটেলসগুলো দেওয়া আছে। ইমালশন এদের প্রোডাক্ট লিস্টে যদি যায়, এই যে সিভিলিয়ান প্রোডাক্ট এখানে লেখা আছে, এই যে ইমালশন এক্সপ্লোসিভ, এই যে ইমালশন এক্সপ্লোসিভ এগুলা এখানে দেখেন। এই যে মডিফাইং অ্যান্ড এফও এক্সপ্লোসিভ, এদের এক্সপ্লোসিভ ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকেই মালগুলো এসেছে। কিন্তু পাকিস্তান হয়ে
হয়তো পাকিস্তান এগুলো আমদানি করেছিল, পরবর্তীতে এখন বাংলাদেশের জঙ্গিদের হাতে সরবরাহ করার জন্য তারা তুলে দিচ্ছে, যাতে জঙ্গিরা এগুলো নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জনাকীর্ণ স্থানে বোমা হামলা চালাতে পারে। এগুলো ডেটোনেটর ওয়্যার, এগুলো ফিউজ ওয়্যার, আর এগুলো হচ্ছে ডেটোনেটর, এই যে ডেটোনেটর কেবল এগুলো। তো এরা মূলত এই কোম্পানিটা এক্সপ্লোসিভ তৈরি করে, সব ধরনের পারপাস অফ প্রসেস, ব্যালিস্টিক প্রজেক্ট, অর্থাৎ এটা একটা সরকারি, এখানে দেখা যাচ্ছে মিনিস্ট্রি অফ ন্যাশনাল ডিফেন্স কম্বোডিয়া ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে এক্সপ্লোসিভ তৈরি করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন, এবং এই এক্সপ্লোসিভগুলো মূলত এই জঙ্গিদের হাতে তুলে দেওয়ার জন্যই আনা হয়েছে। পাকিস্তানি আইএস এগুলো এনেছে, বা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায়, ওয়াকার গংদের সহায়তায়, ইউনুসের সহায়তায় বাংলাদেশে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালানো। বিশেষ করে আরেকটা মুখ্য ভূমিকা আছে এগুলো আনার পেছনে, সেগুলো হচ্ছে এক্সপ্লোসিভ দিয়ে ভারতে ঢুকিয়ে দেওয়া জঙ্গিদেরকে। লস্কর-ই-তৈয়বা এবং জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা এখন বাংলাদেশে প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং জেএমবি, জামাতুল মুজাহিদিন, তারপর আইএসের সদস্যরাও আছে এখানে, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, এরা কিন্তু স্লিপার সেল। এরা কিন্তু এই জঙ্গিগুলো ভারতের মধ্যে এক্সপ্লোসিভ নিয়ে ঢুকে পড়বে এবং ভারতের বিভিন্ন স্থাপনায় হামলা হানার জন্য এরা প্ল্যান যে ছক কষছে। ইতিমধ্যে ভারতের হাতে গ্রেপ্তারকৃত জঙ্গিরা স্বীকার করেছে তাদের হাতে এক্সপ্লোসিভ আছে এবং বাংলাদেশ থেকে সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ ভারতের ভিতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য এক্সপ্লোসিভগুলো আনা হয়েছে। মূলত পাকিস্তানের ইন্ধনেই বাংলাদেশ সরকার আত্মহত্যার দিকে এগুচ্ছে। ভারতের ভিতরে যখন কোনো বিস্ফোরণ ঘটবে তখন কিন্তু ভারত এই বাংলাদেশকে গাজায় রূপান্তর করবে। ইউনুস হয়তো তখন পালিয়ে যাবে, ইউনুসের উপদেষ্টারা, সমন্বয়করা পালিয়ে যাবে, মাঝখান দিয়ে দেশের জনগণ সাফার করবে এবং দেশটা ধ্বংসস্তূপে পরিণত হবে। যতটুকু বাকি আছে সেটাকেও ধ্বংস করে দেওয়ার জন্য ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকার এই পায়তারা করছে। এক্সপ্লোসিভগুলো এনে জঙ্গিদের হাতে তুলে দিয়ে ভারতে ঢুকিয়ে দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরে দমনপীড়ন এবং জঙ্গি হামলা করার জন্য, যাতে করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে জঙ্গি হামলার উসিলায়। এই জন্য এক্সপ্লোসিভ পাকিস্তানের মাধ্যমে আনা হচ্ছে। এই হলো ধরা পড়লো অবশেষে এই চোরগুলো। তাহলে ভাগ্যক্রমে খুলেছে, যদিও এনবিআর নিষিদ্ধ ছিল, অনেক জায়গায় এদের পাকিস্তানি কন্টেইনার খোলা নিষিদ্ধ, কিন্তু ভাগ্যক্রমে এই দুইটা হয়তো কোনো ঝামেলার কারণে খুলে ফেলেছে এবং খোলার পরে পাওয়া গেছে এই ধরনের উচ্চমাত্রার এক্সপ্লোসিভ। তো দেখা যাক এখন বাংলাদেশের ভবিষ্যতে কি আছে, আমরা অপেক্ষা করি। ওই ইউনুসকে প্রতিরোধ করা ছাড়া, ওয়াকারকে প্রতিরোধ করা ছাড়া আসলে কোনো বাংলাদেশের বাঁচার আর কোনো রাস্তা নেই। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।